জয় শ্রীহরি। মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং গীতামৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্বের ৩৭ অধ্যায় থেকে ৩৮ অধ্যায়, যেখানে বর্ণনা করা হয়েছে কৃপাচার্য, দ্রোণাচার্য এবং অশ্বত্থামার জন্মবৃত্তান্ত এবং কৌরবদের সঙ্গে তাদের সম্পর্ক, রাজকুমারদের শিক্ষা, পরীক্ষা এবং একলব্যের গুরুভক্তি ও রাজকুমারদের অস্ত্রকৌশল প্রদর্শন এবং কর্ণকে অঙ্গদেশের রাজ্য সমর্পণ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। পারাশরাচার্যবচ সরজমমলম গীতার্থগন্ধৎকট্টম নানা কানক কেসরং হরিকথা সমুদনাবুদীতম লোকে সজ্জন সটপदैरहर পিপীয়মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজ কলিমল প্রদংশীন শ্রেষে। মহর্ষি পরাশরের পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবরজাত, হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত, নানা আখ্যানরূপ কিশোরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ অহরহর পান করেন, কলিকালের কুলুষনাশক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরে। অন্তর্যামী নারায়ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তার সখা অর্জুন, তার লীলা প্রকটকারিণী ভগবতী সরস্বতী এবং তার প্রবক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম ও অশুভ শক্তির পরাভবকারী চিত্তশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ আরম্ভ করা হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহাভারতের আদি পর্বের ৩৭ অধ্যায়, কৃপাচার্য, দ্রোণাচার্য এবং অশ্বত্থামার জন্ম বৃত্তান্ত এবং কৌরবদের সঙ্গে তাদের সম্পর্ক। জনমেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি কৃপা করে কৃপাচার্যের জন্মকাহিনী আমাদের বলুন। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, মহর্ষি গৌতমের পুত্র ছিলেন শরদান। তিনি বাণের সঙ্গে উৎপন্ন হয়েছিলেন। ধনুর্বেদে তিনি যত মনোযোগী ছিলেন, বেদভ্যাসে তত নয়। তিনি তপস্যা দ্বারা সমস্ত অস্ত্রশস্ত্র লাভ করেছিলেন। শরদানের ভীষণ তপস্যা এবং ধনুর্বেদে নৈপুণ্য দেখে ইন্দ্র অত্যন্ত ভীত হয়েছিলেন। তিনি শরদানের তপস্যায় ব্যাঘাত করার জন্য জানপদী নামে এক দেবকন্যা প্রেরণ করেন। তিনি শরদানের আশ্রমে এসে নানাভাবে তাকে প্রলোভিত করতে থাকে। সেই সুন্দরী যুবতীকে এক বস্ত্রে দেখে তার রোমাঞ্চ হয়, হাত থেকে ধনুর্বাণ পড়ে যায়। শরদান অত্যন্ত বিবেচক এবং তপস্যার পক্ষপাতী ছিলেন। তিনি ধৈর্য সহকারে নিজেকে দমন করলেন, কিন্তু তার মনে বিকার এসেছিল, তাই অজান্তেই তার শুক্রপাত হল। তিনি ধনুর্বাণ, মৃগচর্ম, আশ্রম ও সেই কন্যাকে পরিত্যাগ করে সত্বর সেখান থেকে রওনা হলেন। তার বীর্য শরকণ্ডুর উপরে পড়েছিল, তাই এটি দুভাগে বিভক্ত হয়ে একটি কন্যা ও একটি পুত্রের জন্ম হল। দৈবক্রমে রাজর্ষি শান্তনু দলবল নিয়ে শিকার করতে সেখানে এলেন এবং সেই বালক দুটি তার জনৈক সঙ্গীর নজরে পড়ল। বালকদের লক্ষণ দেখে সে নিশ্চিত হয় যে সন্তান দুটি নিশ্চয়ই কোনো ধনুর্বেদে পারঙ্গম ব্রাহ্মণের সন্তান। রাজা শান্তনু সংবাদ পেয়ে সেই বালকদের সযত্নে নিয়ে এলেন। তিনি সেই শিশুদের পালন পোষণ করে যথোচিত সংস্কার করলেন এবং দুজনের নাম রাখলেন কৃপ এবং কৃপি। শরদান তপপ্রভাবে সব জানতে পেরে রাজর্ষি শান্তনুর কাছে এসে সন্তানদের নামগোত্র জানালেন এবং তাদের ৪ প্রকার ধনুর্বেদ ও বিবিধ শস্ত্রাদির শিক্ষা দিলেন। অল্পদিনেই বালক কৃপ সকল বিষয়ে পারঙ্গম হয়ে উঠলেন এবং কৌরব, পাণ্ডব, যদুবংশীয় অন্যান্য রাজকুমারদের ধনুর্বেদ অভ্যাস করাতে লাগলেন। বিশ্ব চিন্তা করলেন যে পাণ্ডব ও কৌরবদের আরো বেশি অস্ত্রজ্ঞান থাকা উচিত, কিন্তু কোনো সাধারণ ব্যক্তি এদের অস্ত্র শিক্ষা দিতে সক্ষম নন। এদের জন্য কোনো বিশেষজ্ঞ অস্ত্র শিক্ষকই প্রয়োজন। তাই তিনি এদের শিক্ষার ভার দ্রোণাচার্যের হস্তে সমর্পণ করলেন। দ্রোণাচার্য বিশ্বের ব্যবহারে সন্তুষ্ট হয়ে রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। কিছু সময়ের মধ্যেই
রাজকুমারেরা সকল শাস্ত্রে পারঙ্গম হয়ে উঠলেন। জনমেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, দ্রোণাচার্যের জন্ম কি করে হয়েছিল? তিনি অস্ত্র কোথায় পেলেন এবং কৌরবদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল? এছাড়া শ্রেষ্ঠ অস্ত্রবিদ অশ্বত্থামা কি করে জন্মালেন? দয়া করে তাও বলুন। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, প্রথম যুগে গঙ্গাধার নামক স্থানে মহর্ষি ভরদ্বাজ বাস করতেন। তিনি অত্যন্ত নিয়মনিষ্ঠ এবং যশস্বী ছিলেন। একবার যজ্ঞের সময় তিনি মহর্ষিদের নিয়ে গঙ্গা স্নানে গেলেন। সেখানে তিনি ঘৃতাচি নামক অপ্সরাকে স্নান করতে দেখলেন। তাই দেখে তার মনে কাম জাগরিত হয়। তখন তার বীর্যস্খলন হয়। তিনি সেই বীর্য দ্রোণ নামক যজ্ঞপাত্রে রেখে দেন। তাতেই দ্রোণ জন্ম নেন। দ্রোণ সমগ্র বেদ ও বেদাঙ্গ স্বাধ্যায় করেছিলেন। মহর্ষি ভরদ্বাজ পূর্বেই অগ্নিবেশ্যকে আগ্নেয়াস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন। গুরু ভরদ্বাজের নির্দেশে তিনি দ্রোণকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন। পৃষৎ নামে এক রাজা ছিলেন ভরদ্বাজ মুনির মিত্র। দ্রোণের জন্মের সময় তার এক পুত্র জন্মায়। তার নাম হল দ্রুপদ। তিনিও ভরদ্বাজের আশ্রমে এসে দ্রোণের সঙ্গে শিক্ষা লাভ করেন। দ্রোণের সঙ্গে তার অত্যন্ত ভালো বন্ধুত্ব হয়। পৃষতের মৃত্যুর পর দ্রুপদ উত্তর পাঞ্চাল দেশের রাজা হন। ভরদ্বাজ ঋষি দেহত্যাগ করলে দ্রোণ সে আশ্রমে থেকে তপস্যায় রত হলেন। তিনি শরদানের কন্যা কৃপিকে বিবাহ করেন। কৃপি অত্যন্ত ধর্মশীলা এবং জিতেন্দ্রিয়া ছিলেন। অশ্বত্থামা কৃপির গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি জন্মেই ঐচ্যশ্রবা অশ্বের ন্যায় স্থাম অর্থাৎ শব্দ উচ্চারণ করেছিলেন। তাই তার নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামার জন্মে দ্রোণ অত্যন্ত আনন্দিত হন এবং স্বয়ং অশ্বত্থামাকে ধনুর্বেদ শিক্ষা দিতে থাকে। সেই সময় দ্রোণাচার্য জানতে পারেন যে যমদগ্নি নন্দন ভগবান পরশুরাম তার সর্বস্ব ব্রাহ্মণদের দান করছে। দ্রোণাচার্য তার কাছ থেকে ধনুর্বেদ সম্বন্ধীয় জ্ঞান এবং দিব্য অস্ত্রাদি সম্পর্কে জানার জন্য রওনা হলেন। শিষ্যাদি সহ মহেন্দ্র পর্বতে পৌঁছে তিনি পরশুরামকে প্রণাম করে বললেন, আমি মহর্ষি অঙ্গিরার গোত্রে ভরদ্বাজ ঋষির দ্বারা অজনী সম্ভূত পুত্র। আমি আপনার কাছে কিছু পাবার আশায় এসেছি। পরশুরাম বললেন, আমার কাছে যা ধনরত্ন ছিল তা আমি ব্রাহ্মণদের দিয়ে দিয়েছি। সমস্ত পৃথিবী আমি ঋষি কশ্যপকে প্রদান করেছি। আমার কাছে এখন এই শরীর ও অস্ত্র ব্যতীত আর কিছুই নেই। এর মধ্যে যেটি তোমার প্রয়োজন চেয়ে নাও। দ্রোণাচার্য বললেন, ভৃগুনন্দন, আপনি আমাকে সমস্ত অস্ত্র, তার প্রয়োগ, রহস্য এবং উপসংহার বিধি সহ প্রদান করুন। পরশুরাম তথাস্তু বলে তাকে সমস্ত শিক্ষা সহ অস্ত্র দিলেন। অস্ত্রশস্ত্র লাভ করে দ্রোণ অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তারপর তার প্রিয় মিত্র দ্রুপদের কাছে ফিরে এলেন। দ্রোণাচার্য দ্রুপদের কাছে গিয়ে বললেন, রাজন, আমাকে চিনতে পারছেন? আমি আপনার প্রিয় সখা দ্রোণ। পাঞ্চাল রাজ দ্রুপদ দ্রোণের কথায় অসন্তুষ্ট হলেন। তিনি চক্ষু লাল করে ভ্রু কুঞ্চিত করে বললেন, ব্রাহ্মণ, তোমার কোনো বুদ্ধি নেই। আমাকে বন্ধু বলতে তোমার একটুও লজ্জা হলো না? গরিবের সঙ্গে রাজার কিসের বন্ধুত্ব? যদি কখনো হয়ে থাকে তা এখন অতীত স্মৃতি মাত্র। দ্রুপদের কথা শুনে দ্রোণ প্রতিকম্পিত হলেন। তিনি মনে মনে এক দৃঢ় সংকল্প করে কুরুবংশের রাজধানী হস্তিনাপুরে এলেন। সেখানে তিনি কিছুদিন কৃপাচার্যের গৃহে আত্মগোপন করে রইলেন। একদিন যুধিষ্ঠির ও সকল রাজপুত্র মিলে নগরের বাইরে ময়দানে বল খেলতে গেলেন। আকস্মাৎ বলটি একটি কুয়োর মধ্যে পড়ে গেল। রাজকুমারেরা বহু চেষ্টা করেও বলটি তুলতে পারলেন না। তারা লজ্জায় একে অপরের দিকে তাকাতে লাগলেন। তখন তারা এক ব্রাহ্মণকে দেখতে পেলেন, যিনি নিত্যকর্ম সবে সমাপ্ত করেছেন। ঈষৎ কৃষকায় শ্যামল বর্ণের সেই ব্রাহ্মণকে রাজকুমারেরা ঘিরে ধরলেন। রাজকুমারদের বিষণ্ণ মুখ দেখে ব্রাহ্মণ ঈষৎ হাস্যে বললেন, তোমাদের ক্ষত্রিয় বল এবং অস্ত্রকৌশলকে দিয়ে তোমরা সকলে মিলেও কুয়া থেকে একটি বল তুলতে পারলে না। দেখো, আমি তোমাদের বল এবং এই আংটিটিকে এখনই কুয়া থেকে তুলে আনব। তোমরা আমার খাবার ব্যবস্থা করো। এই বলে তিনি তার আংটিটিকেও কুয়াতে ফেলে দিলেন। যুধিষ্ঠির বললেন, ভগবান, কৃপাচার্যের অনুমতি হলে
আপনি সর্বদাই এখানে থেকে পানভোজনাদি করতে পারবেন। তখন দ্রোণাচার্য বললেন, দেখো, এগুলি হলো কয়েকটি শিক। এগুলি আমি মন্ত্রপুত করে রেখেছি। আমি একটি শিক দিয়ে তোমাদের বলে ছিদ্র করছি, পরে অন্য শিকগুলি একের পর এক সংলগ্ন করে বলটি তুলে আনছি। দ্রোণ এই কথা বলে বল তুলে আনলেন। রাজকুমারেরা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ভগবান, আপনার আংটি বার করুন। দ্রোণাচার্য বাণ প্রয়োগ করে বাণ সহ আংটি বার করে আনলেন। রাজকুমারেরা ভীষণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন, এমন আশ্চর্য অস্ত্রবিদ্যা আমরা আগে কখনো দেখিনি। আপনি কৃপা করে আপনার পরিচয় দিন, আর বলুন আপনার জন্য আমরা কি করতে পারি। দ্রোণাচার্য বললেন, তোমরা এইসব কথা বিশ্বকে বলো, আশা করি তিনি আমার স্বরূপ চিনতে পারবেন। রাজকুমারেরা নগরে ফিরে এসে পিতামহ ভীষ্মকে সমস্ত ঘটনা জানালেন। তিনি সব শুনেই বুঝলেন যে ইনি আর কেউ নন, ইনি হলেন মহারথী দ্রোণাচার্য। ভীষ্ম তখন ঠিক করলেন, এখন থেকে দ্রোণাচার্যই রাজকুমারদের অস্ত্র শিক্ষা দেবেন। তিনি সত্বর গিয়ে দ্রোণাচার্যকে নিয়ে এলেন এবং তার খুব আদর আপ্যায়ন করলেন। ভীষ্ম তারপর দ্রোণাচার্যকে তার হস্তিনাপুরে আসার কারণ জিজ্ঞাসা করলেন। দ্রোণাচার্য জানালেন, আমি যখন ব্রহ্মচর্য পালনের সময় শিক্ষালাভ করছিলাম, সেই সময় পাঞ্চাল রাজপুত্র দ্রুপদ আমার সঙ্গে ধনুর্বিদ্যা শিখছিলেন। আমাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তখন সে আমাকে খুশি করার জন্য বলতো, আমি যখন রাজা হব তুমি আমার সঙ্গে থাকবে। আমি সত্য শপথ করে বলছি, আমার রাজ্য, সম্পত্তি এবং সুখ সবই তোমার হাতে থাকবে। তার প্রতিজ্ঞা স্মরণ করে আমি খুব খুশি ও আনন্দিত ছিলাম। কিছুদিন পরে আমি শরদানির কন্যা কৃপিকে বিবাহ করি এবং তার গর্ভে সূর্যের ন্যায় তেজস্বী অশ্বত্থামা জন্মগ্রহণ করে। একদিন এক ঋষিকুমার গাভীর দুধ পান করছিলেন। তাই দেখে অশ্বত্থামা দুধ খাবার জন্য অত্যন্ত কান্নাকাটি করতে থাকে। তখন আমি চোখে অন্ধকার দেখলাম। কোনো গরিব গোয়ালার কাছ থেকে আমি দুধ নিতে চাইনি, তাতে ধর্মে কর্মে বাধা পড়বে। অনেক চেষ্টা করেও একটি গাভী আমি জোগাড় করতে পারিনি। ফিরে এসে দেখি ছোট ছোট শিশুরা আটা জল গুলে অশ্বত্থামাকে দুধ বলে লোভ দেখাচ্ছে এবং অশ্বত্থামাও সেটি দুধ মনে করে খেয়ে আনন্দে নাচছে। নিজের শিশুকে এইভাবে হাসি আনন্দ করতে দেখে আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি আমার এই দরিদ্র জীবনকে ধিক্কার দিচ্ছিলাম। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। হে বিশ্ব, আমি যখন শুনলাম আমার প্রিয় সখা দ্রুপদ রাজা হয়েছে, তখন আমি পত্নী ও পুত্র সহ আনন্দিত চিত্তে দ্রুপদ রাজার রাজধানীতে গেলাম। কারণ দ্রুপদের শপথের উপর আমার বিশ্বাস ছিল। কিন্তু আমি যখন দ্রুপদের কাছে গেলাম, তিনি অপরিচিতের ন্যায় আমাকে বললেন, ব্রাহ্মণ, তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি এবং লোক ব্যবহারেও তুমি অনভিজ্ঞ। তুমি কি করে বললে যে আমি তোমার সখা? সেই সময় তুমি আর আমি দুজনেই সমান সমান ছিলাম, তাই বন্ধুত্ব ছিল। এখন আমি ধনী রাজা আর তুমি গরিব ব্রাহ্মণ। মিত্রতার দাবি একেবারেই ভুল। তুমি বলছো আমি তোমাকে রাজ্য দেবার প্রতিজ্ঞা করেছিলাম। আমার তো তেমন কিছু মনে পড়ছে না। যদি চাও এখানে একদিন ভালো করে খাওয়া দাওয়া করো। দ্রুপদের দ্বারা অপমানিত হয়ে আমার অন্তর জ্বলে যাচ্ছে। সেখান থেকে চলে যাওয়ার সময় আমি প্রতিজ্ঞা করেছি এবং আমার প্রতিজ্ঞা শীঘ্রই পূর্ণ করব। আমি গুণবান শিষ্যদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এখানে এসেছি। আপনি আমার কাছে কি আশা করেন? আমি আপনার জন্য কি করতে পারি? পিতামহ ভীষ্ম বললেন, আপনি আপনার ধনুকের ছেলা খুলে রাখুন আর এখানে থেকে রাজকুমারদের ধনুর্বাণ এবং অস্ত্র শিক্ষা দিন। কৌরবদের ধন, বৈভব এবং রাজ্য আপনারই। আমরা সকলেই আপনার নির্দেশ পালনকারী। আপনার শুভাগমন আমাদের পক্ষে সৌভাগ্যজনক হোক। মহাভারতের আদি পর্বের ৭৩ অধ্যায়, রাজকুমারের শিক্ষা, পরীক্ষা এবং একলব্যের গুরুভক্তি। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের দ্বারা সম্মানিত হয়ে হস্তিনাপুরে বাস করতে লাগলেন। ভীষ্ম ধনধান্যে পরিপূর্ণ এক সুন্দর বাড়িতে তার বসবাসের ব্যবস্থা করে দিলেন। দ্রোণাচার্য ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্রদের শিষ্যরূপে স্বীকার করে ধনুর্বেদ শিক্ষা দিতে লাগলেন। একদিন তিনি তার সকল শিষ্যকে ডেকে বললেন, আমার মনে একটি আকাঙ্ক্ষা আছে। অস্ত্র শিক্ষা শেষ করে
তোমরা আমার সে আকাঙ্ক্ষা পূর্ণ করবে তো? সব রাজকুমার চুপ করে থাকলেও অর্জুন অত্যন্ত উৎসাহিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি আচার্যের ইচ্ছা পূর্ণ করবেন। দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন। চোখে আনন্দাশ্রু দেখা দিল। দ্রোণাচার্য তার শিষ্যদের নানা প্রকার দিব্য ও অলৌকিক অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। দ্রোণাচার্যের কাছে সেই সময় কৌরব ও পাণ্ডবদের সঙ্গে যদুবংশের রাজকুমার ও অন্যান্য দেশের রাজকুমারেরাও অস্ত্র শিক্ষা করতেন। ঋতুপুত্র বলে পরিচিত কর্ণও সেখানে অস্ত্র শিক্ষা করতেন। এদের মধ্যে অর্জুন সব থেকে মনোযোগী ছিলেন। তিনি প্রসন্ন হৃদয়ে গুরুকে সেবাও করতেন। তাই শিক্ষা, বাহুবল এবং উদ্যোগের দৃষ্টিতে সমস্ত অস্ত্রাদির প্রয়োগ এবং বিদ্যায় অর্জুনই সবার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠলেন। পুত্র অশ্বত্থামার প্রতি দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল। তিনি শিষ্যদের জল আনার জন্য যেসব পাত্র দিয়েছিলেন তাতে অশ্বত্থামার পাত্রটি সর্বাগ্রে ভরে যেত। ফলে তিনি অন্যদের আসার পূর্বেই পিতার নিকট পৌঁছে গুপ্তবিদ্যাগুলি শিখে নিতেন। অর্জুন এই ব্যাপারটি জেনে ফেলেন। তখন তিনিও বরুণাস্ত্রের সাহায্যে তাড়াতাড়ি জল সংগ্রহ করে গুরুর কাছে ফিরে আসতেন। তাই তিনিও অশ্বত্থামার মতোই সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন। একদিন রাতে খাবার সময় প্রবল বাতাসে প্রদীপ নিভে যায়। অন্ধকারেও হাত ঠিকই খাদ্য নিয়ে মুখে তুলছে দেখে অর্জুন উপলব্ধি করেন যে লক্ষ্য ঠিক করার জন্য আলোর প্রয়োজন নেই, অভ্যাসই যথেষ্ট। তিনি তখন অন্ধকারে বাণ নিক্ষেপ করা অভ্যাস করতে থাকেন। একদিন রাত্রে অর্জুনের ধনুকের টঙ্কার শুনে দ্রোণ আশ্রম থেকে বেরিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পুত্র, আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার মতো ধনুর্ধর পৃথিবীতে আর কেউ থাকবে না। এই কথা আমি প্রতিজ্ঞা করে বলছি। আচার্য তার সব শিষ্যদের হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক যুদ্ধ, গদাযুদ্ধ, অসিযুদ্ধ ইত্যাদির প্রয়োগ এবং সংকীর্ণ যুদ্ধবিদ্যা শিক্ষা প্রদান করেন। সব শিক্ষা প্রদানের সময়ই তার অর্জুনের দিকে বিশেষ লক্ষ্য থাকত। তার শিক্ষা কৌশলের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারেরা তার কাছে শিক্ষালাভের জন্য আসতেন। একদিন নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য তার কাছে অস্ত্র শিক্ষা করতে এলেন। কিন্তু একলব্য নিষাদ জাতের ছিলেন, তাই দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন। একলব্য বিষণ্ণ মনে বনে ফিরে গিয়ে দ্রোণাচার্যের এক মাটির মূর্তি তৈরি করে তাকে আচার্য রূপে শ্রদ্ধাভক্তি করে নিয়মিত অস্ত্রাভ্যাস করতে করতে দক্ষ তীরন্দাজ হয়ে উঠলেন। আচার্যের অনুমতিক্রমে একবার সব রাজকুমারেরা বনে শিকার করতে গেলেন। রাজকুমারদের মালপত্র সহ একজন অনুচর একটি কুকুরকে নিয়ে তাদের সঙ্গে চলল। কুকুরটি ঘুরতে ঘুরতে একলব্যের আশ্রমের কাছে পৌঁছালো। একলব্যের গাত্রবর্ণ ছিল কালো। সে ছিল মৃগচর্ম পরিহিত এবং মাথায় এলোমেলো জটাজুট সমন্বিত। এইরকম এক অচেনা লোককে দেখে কুকুরটি ডাকতে শুরু করল। একলব্য 7টি বাণ নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন, কিন্তু কোনো স্থানেই কুকুরটির আঘাত লাগেনি। কুকুরটি বাণবিদ্ধ মুখে পাণ্ডবদের কাছে ফিরে এলো। এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাণ্ডবেরা বলতে লাগলেন, বাণ প্রয়োগকারীর শব্দভেদ এবং পটুতা তো আশ্চর্য করার মতো। খোঁজ করতে করতে তারা বনের মধ্যে একলব্যকে দেখতে পেলেন। তিনি তখন একাগ্র হয়ে স্বরনিক্ষেপ অভ্যাস করছিলেন। পাণ্ডবেরা একলব্যকে চিনতে পারলেন না। তাদের জিজ্ঞাসায় একলব্য তার নাম বললেন এবং জানালেন তিনি ভীলরাজ হিরণ্যধনুর পুত্র এবং দ্রোণাচার্যের শিষ্য। সকলেই তখন তাকে চিনতে পারলেন। ফিরে এসে তারা দ্রোণাচার্যকে সব কথা জানালেন। অর্জুন বললেন, গুরুদেব, আপনি তো বলেছিলেন আমার থেকে বড় শিষ্য আপনার আর কেউ হবে না, কিন্তু আপনার এই শিষ্য তো সবার থেকে, এমনকি আমার থেকেও উন্নত শিক্ষা লাভ করেছে। অর্জুনের কথা শুনে দ্রোণ কিছুক্ষণ চিন্তা করে তারপর তাকে সঙ্গে করে বনের মধ্যে গেলেন। দ্রোণাচার্য অর্জুনকে নিয়ে সেখানে পৌঁছে দেখলেন যে জটা বল্কল পরিহিত একলব্য বাণের পর বাণ মেরে অভ্যাস করে যাচ্ছেন। শরীরে ময়লা জমে গেছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই।
আচার্যকে দেখে একলব্য তার কাছে এসে চরণে প্রণত হলেন। তাকে শাস্ত্রসম্মত পূজা করে হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে বললেন, আপনার শিষ্য আপনার সেবায় উপস্থিত, আদেশ করুন। দ্রোণাচার্য বললেন, তুমি যদি সত্যই আমার শিষ্য হও তাহলে আমাকে গুরুদক্ষিণা দাও। এ কথায় একলব্য খুব খুশি হলেন। তিনি বললেন, আদেশ করুন, আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আপনাকে দিতে পারবো না। দ্রোণাচার্য বললেন, একলব্য, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে দাও। সত্যবাদী একলব্য নিজ প্রতিজ্ঞায় স্থির থেকে আনন্দের সঙ্গে তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে গুরুর হাতে সমর্পণ করলে। এরপরে একলব্যের আর বাণ চালানোর সেই তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা থাকল না। একবার দ্রোণাচার্য তার শিষ্যদের পরীক্ষা নিতে চাইলেন। তিনি কারিগর দ্বারা একটি নকল পাখি তৈরি করিয়ে রাজকুমারদের অজ্ঞাতে গাছের উপরে রেখে দিলেন। তারপর রাজকুমারদের ডেকে বললেন, ধনুক বাণ নিয়ে প্রস্তুত হও, পাখিটির মাথা কেটে ফেলতে হবে। তিনি সর্বপ্রথম যুধিষ্ঠিরকে ডাকলেন এবং বললেন, যুধিষ্ঠির, গাছের উপর পাখিটিকে কি তুমি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন, তুমি আর কি দেখছো? এই বৃক্ষ, আমাকে, তোমার ভাইদের সবাইকে দেখছো কি? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ প্রভু, আমি এই বৃক্ষ, আপনাকে এবং আমার ভাইদেরও দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য অসন্তুষ্ট হয়ে বললেন, সরে যাও, তুমি লক্ষ্যভেদ করতে পারবে না। তারপর তিনি একে একে সব রাজকুমারদের ডাকলেন এবং তাদেরও সে একই প্রশ্ন করলেন। তারা সকলেই যুধিষ্ঠিরের মতোই একই উত্তর দিলেন। আচার্য তাদের সেখান থেকে সরে যেতে বললেন। শেষে তিনি অর্জুনকে ডাকলেন এবং বললেন, নিশানার দিকে দেখো, ভুল করো না, ধনুকে তীর লাগিয়ে আমার নির্দেশের অপেক্ষা করো। কিছুক্ষণ পরে আচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন, তুমি এই বৃক্ষ, পাখি আর আমাকে দেখতে পাচ্ছ কি? অর্জুন বললেন, আমি পাখি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, অর্জুন, বলো তো পাখিটি কেমন দেখতে? অর্জুন বললেন, প্রভু, আমি শুধু তার মাথাটাই দেখছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। দ্রোণ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, পুত্র, বাণ চালাও। অর্জুন তৎক্ষণাৎ বাণ ছুড়ে পাখির মাথা কেটে ফেললেন। অর্জুনের সাফল্যে খুশি হয়ে দ্রোণাচার্য বুঝলেন অর্জুনই দ্রুপদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সক্ষম। একদিন গঙ্গা স্নানের সময় কুমির এসে দ্রোণের পা কামড়ে ধরে। দ্রোণ নিজেই তার থেকে মুক্তি পেতে সক্ষম ছিলেন, কিন্তু তিনি শিষ্যদের ডেকে তাকে বাঁচাতে বললেন। তার কথা শেষ হওয়ার আগেই অর্জুন 5টি বাণ মেরে কুমিরটিকে মেরে ফেললেন। অন্য সব রাজপুত্রেরা দর্শকের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। কুমিরটি মরে যেতে আচার্য কুমিরের কামড় থেকে রেহাই পেলেন। তিনি তখন প্রসন্ন হয়ে বললেন, অর্জুন, আমি তোমাকে দিব্য ব্রহ্মশির নামক অস্ত্রের প্রয়োগ এবং সংহারের কথা জানাচ্ছি। এটি অমোঘ অস্ত্র। এটি কোনো সাধারণ মানুষের উপর প্রয়োগ করবে না। সারা পৃথিবীকে এটি পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে। অর্জুন সশ্রদ্ধ চিত্তে সেই অস্ত্র গ্রহণ করলেন। দ্রোণাচার্য বললেন, পৃথিবীতে তোমার সমকক্ষ ধনুর্ধর আর কেউ হবে না। মহাভারতের আদি পর্বের 38 অধ্যায়, রাজকুমারদের অস্ত্র কৌশল প্রদর্শন এবং কর্ণকে অঙ্গদেশের রাজ্য সমর্পণ। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, দ্রোণাচার্য অস্ত্রবিদ্যায় রাজকুমারদের নিপুণতা দেখে কৃপাচার্য, সোমদত্ত, বাহুলিক, ভীষ্ম, ব্যাস এবং বিদুরের সামনে ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, সকল রাজকুমারী সর্বপ্রকার বিদ্যায় নিপুণ হয়েছে। আপনাদের যদি ইচ্ছা হয়, অনুমতি দিলে এদের অস্ত্রবিদ্যার কৌশল সবার সামনে দেখাতে চাই। ধৃতরাষ্ট্র প্রসন্ন হয়ে বললেন, আচার্য, আপনি আমাদের অনেক উপকার করেছেন। আপনি যখন যেখানে যেরূপ অস্ত্র কৌশল প্রদর্শন করা উপযুক্ত মনে করেন তাই করুন। তার জন্য যা প্রয়োজন বলুন, তার ব্যবস্থা হবে। তারপর তিনি বিদুরকে বললেন, বিদুর, আচার্যের নির্দেশানুসারে সব আয়োজন করো। এই কাজ আমার খুব পছন্দ। দ্রোণাচার্য গাছপালাবিহীন এক সমতল স্থান নির্বাচন করলেন। জলাশয় কাছে থাকায় জমিটি নরম ছিল। শুভ মুহূর্তে পূজা অর্চনা করে রঙ্গমণ্ডপের ভিত্তি স্থাপন হলো। রঙ্গমণ্ডপ তৈরি হলে নানা অস্ত্র শস্ত্র দ্বারা সেটি সাজানো হলো। রাজা ও রাজপুরুষদের জন্য
যথাযোগ্য স্থান নির্বাচন করা হলো। নারী পুরুষদের পৃথক পৃথক আসন এবং সাধারণ ব্যক্তিদের জন্য তদনুরূপ স্থান ঠিক করা হলো। নির্দিষ্ট দিনে রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, কৃপাচার্য, বিদুর সকলে এলেন। তাদের রথে মুক্তা ঝালর লাগানো চাঁদোয়া ঝলমল করছিল। গান্ধারী, কুন্তী এবং রাজ পরিবারের জন্য মহিলারাও তাদের দাসী সহ এলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যগণ যার যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন। অগণিত জনতা সমুদ্রের রূপ ধারণ করেছিল। বাজনা বাজতে শুরু করল। দ্রোণ শ্বেত বস্ত্র, শ্বেত যজ্ঞোপবীত, শ্বেত পুষ্পের মালা পরিধান করে পুত্র অশ্বত্থামাকে নিয়ে এলেন। দ্রোণের চুলদারিও তার বস্ত্রের ন্যায় শ্বেতবর্ণ। উপযুক্ত সময়ে দ্রোণাচার্য দেবতাদের পূজা করলেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা মঙ্গল পাঠ করালেন। রাজকুমারেরা প্রথমে ধনুকবাণ নিয়ে কৌশল প্রদর্শন করলেন। তারপর রথ, হাতি ও ঘোড়ায় চড়ে নিজ নিজ যুদ্ধ কৌশল প্রদর্শন করলেন। তারা নিজেদের মধ্যে কুস্তি লড়লেন। অতঃপর ঢাল, তলোয়ার নিয়ে নানা প্রকার কৌশল দেখালেন। সকলেই তাদের ক্ষিপ্রতা, চাতুরী, শোভা, স্থৈর্য এবং হাতের কায়দা দেখে প্রসন্ন হলেন। ভীম এবং দুর্যোধন দুজনে হাতে গদা নিয়ে রঙ্গভূমিতে অবতীর্ণ হলেন। তারা দুজনেই পর্বত শিখরের ন্যায় হৃষ্টপুষ্ট বীর, দীর্ঘ হাত ও সুন্দর কুমোরের জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছিলেন। মদমত্ত হাতির মতো তারা দুজনে দুজনকে পরাজিত করার চেষ্টা করছিলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে এবং কুন্তী গান্ধারীকে সব ঘটনা শোনাচ্ছিলেন। সেই সময় দর্শকেরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কিছু দর্শক ভীমের পক্ষে ছিল, কিছু দর্শক দুর্যোধনের। সমুদ্রের মতো জনতার কোলাহল শুনে দ্রোণাচার্য অশ্বত্থামাকে বললেন, পুত্র, এবার এদের থামাও। বেশি কিছু হলে দর্শক উত্তেজিত হয়ে শৃঙ্খলা ভঙ্গ করবে। অশ্বত্থামা তার নির্দেশ পালন করলেন। দ্রোণাচার্য দাঁড়িয়ে বাদ্য বন্ধ করালেন এবং গম্ভীর স্বরে বললেন, আপনারা এবার অর্জুনের অস্ত্রকৌশল দেখুন। এ আমার সব থেকে প্রিয় শিষ্য। অর্জুন রঙ্গভূমিতে এলেন। তিনি প্রথমে আগ্নেয়াস্ত্র থেকে আগুন উদ্গীরণ করলেন, তারপর বরুণাস্ত্র দিয়ে তা নির্বাপিত করলেন, ভৌমাস্ত্র দিয়ে পৃথিবী এবং পর্বতাস্ত্র দিয়ে পর্বত প্রকটিত করলেন। অন্তর্ধান অস্ত্রের সাহায্যে অর্জুন নিজেই অন্তর্ধান করলেন। কখনো তিনি ভীষণ লম্বা হয়ে গেলেন, কখনো বা অত্যন্ত ছোট। লোকে চমকিত হয়ে দেখতে লাগলো যে অর্জুন কখনো রথের উপর, আবার কখনো রথের মধ্যে থেকে পলক না পড়তে মাটিতে দাঁড়িয়ে অস্ত্রকৌশল দেখাচ্ছেন। তিনি অত্যন্ত বেগে, নিপুণতার সঙ্গে সূক্ষ্ম এবং ভারী নিশানাগুলি উড়িয়ে নিজের নৈপুণ্য দেখাতে লাগলেন। তিনি লৌহ নির্মিত একটি শূকরকে এত দ্রুত পাষ্টিবান মারলেন যে লোকেরা দেখল যে অর্জুন যেন একটিমাত্র বাণী নিক্ষেপ করেছেন। তারপর খণ্ডযুদ্ধ, গদাযুদ্ধ এবং নানা প্রকার ধনুর্যুদ্ধ দেখালেন। সেই সময় কর্ণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন। মনে হলো যেন এক সচল পর্বত প্রবেশ করল। কর্ণ অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, অহংকার করো না। আমি তোমার প্রদর্শিত কৌশল আরো বিশেষভাবে দেখাবো। দর্শকরাও সব উত্তেজিত হয়ে একসঙ্গে দাঁড়িয়ে পড়ল। মনে হলো যেন কোনো যন্ত্র দ্বারা তাদের একসঙ্গে দাঁড় করানো হয়েছে। কর্ণের কথায় অর্জুন প্রথমে লজ্জিত হলেও পরে তার রাগ হলো। কর্ণ দ্রোণাচার্যের নির্দেশে সমস্ত কৌশলী দেখালেন, যেগুলি আগে অর্জুন দেখিয়েছেন। দুর্যোধন কর্ণের অস্ত্র নৈপুণ্যে খুব খুশি হলেন। তিনি কর্ণকে আলিঙ্গন করে বললেন, আমার সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। আমরা এবং আমাদের রাজ্য আপনারই। আপনি ইচ্ছামতো একে উপভোগ করুন। কর্ণ বললেন, আমি আপনার সঙ্গে মিত্রতা করতে আগ্রহী। আমি এখন অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই। দুর্যোধন বললেন, আপনি আমার সঙ্গে থেকে সবকিছু উপভোগ করুন। মিত্রের প্রিয় কাজ করুন এবং শত্রুকে অবদমিত করুন। অর্জুনের মনে হলো যেন কর্ণ তাকে সবার মধ্যে অপমান করছেন। তিনি কর্ণকে ডেকে বললেন, কর্ণ, অনাহত ব্যক্তি এবং অবাঞ্ছিত বাক্য প্রয়োগকারীর যে গতি হয়, আমার হাতে মৃত্যুর পর তোমার তাই হবে। কর্ণ বললেন, আরে, এই রঙ্গমণ্ডপে তো সকলেরই অধিকার আছে। তুমি কি ভাবছো এর উপর তোমার একারই অধিকার? দুর্বলের মতো কথা বলছো কেন? সাহস থাকে তো ধনুর্বাণ নিয়ে এসো।
তোমার গুরুর সামনে আমি তোমার মুণ্ডুচ্ছেদ করব। গুরু দ্রোণাচার্যের আদেশে অর্জুন কর্ণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন। তখন নীতি বাগীশ কৃপাচার্য দুজনকে দ্বন্দ্বযুদ্ধে প্রস্তুত দেখে বললেন, কর্ণ, পাণ্ডুপুত্র অর্জুন কুন্তির কনিষ্ঠ পুত্র, তোমার সঙ্গে এই কুরুবংশ শিরোমণির যুদ্ধ হতে যাচ্ছে। এখন তুমি তোমার মা বাবার নাম এবং বংশ পরিচয় জানাও, তারপরেই ঠিক হবে যুদ্ধ হবে কি হবে না। কেননা রাজপুত্র কোনো অজ্ঞাত কুলশীল অথবা নিম্ন বংশের ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন না। এই কথায় কর্ণ যেন অথই জ্বলে পড়ে গেলেন, লজ্জায় অধবোধন হয়ে গেলেন। দুর্যোধন বললেন, আচার্যদেব, শাস্ত্রানুসারে উচ্চকুলজাত ব্যক্তি, শূরবীর এবং সেনাপতি এই তিনজনই রাজা হতে সক্ষম। কর্ণ রাজা নয় বলে যদি অর্জুন যুদ্ধ করতে না চায়, তাহলে আমি কর্ণকে অঙ্গদেশ প্রদান করছি। এই বলে দুর্যোধন কর্ণকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে তৎক্ষণাৎই তাকে অভিষেক সম্পন্ন করলেন। তাই দেখে কর্ণের ধর্মপিতা অধিরথ অত্যন্ত আনন্দিত হলেন। তার জামাকাপড় ছেঁড়া, শরীর দুর্বল, পাঁজর দেখা যাচ্ছে। তিনি কাঁপতে কাঁপতে কর্ণের কাছে এসে পুত্র পুত্র বলে আদর করতে লাগলেন। কর্ণ ধনুক ত্যাগ করে অত্যন্ত সম্মানের সঙ্গে তার চরণে প্রণিপাত করলেন। কর্ণের মাথায় অভিষেকের জল লেগেছিল, সেই জলের যাতে অবমাননা না হয় তাই অধিরথ নিজের পা কাপড়ে ঢেকে দিলেন এবং কর্ণকে বুকে জড়িয়ে ধরলেন। আনন্দাশ্রুতে তিনি কর্ণের মাথা ভিজিয়ে দিলেন। অধিরথের ব্যবহার দেখে পাণ্ডবেরা বুঝতে পারলেন যে কর্ণ সুতপুত্র। ভীম হেসে বললেন, ওহি সুতপুত্র, তুমি অর্জুনের হাতে মরারও উপযুক্ত নও। তোমাদের বংশ তো শুধু ঘোড়ার চাবুকই সামলাতে পারে, তুমি অঙ্গদেশে রাজা হওয়ারও যোগ্য নও। কুকুরও কি কখনো যজ্ঞপিণ্ডের অধিকারী হয়? কর্ণ দীর্ঘশ্বাস ফেলে সূর্যের দিকে তাকিয়ে রইলেন। তখন দুর্যোধন মদমত্ত হাতির ন্যায় ভাইদের মধ্যে থেকে বেরিয়ে এসে ভীমের নিকট গিয়ে বললেন, ভীম, তোমার এমন কথা বলা উচিত নয়। ক্ষত্রিয়ের মধ্যে বাহুবলের শ্রেষ্ঠতাই সর্বজনমান্য, তাই নিচুকুলের হলেও শূরবীরের সঙ্গে যুদ্ধ করাই উচিত। শূরবীর এবং নদীর উৎপত্তি জানা বড়ই কঠিন। কর্ণ স্বভাবতই কবচকুণ্ডলধারী এবং সর্বসুলক্ষণযুক্ত। সূর্যের ন্যায় তেজ সম্পূর্ণ এই কুমার কি কখনো সুতপুত্র হতে পারে? কর্ণ তার বাহুবলে এবং আমার সহায়তায় শুধু অঙ্গদেশই নয়, সমগ্র পৃথিবী শাসন করতে সক্ষম। আমি কর্ণকে অঙ্গদেশের রাজা করেছি। যাদের কাছে এটি অসহ্য, তারা রথে আরোহণ করে কর্ণের সঙ্গে ধনুর্যুদ্ধ করতে পারে। সমস্ত রঙ্গমণ্ডপে হাহাকার ধ্বনি উঠল। এর মধ্যে সূর্যাস্ত হয়ে গিয়েছিল। দুর্যোধন কর্ণের হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং দ্রোণাচার্য, কৃপাচার্য, পাণ্ডব এরা সকলে যে যার আবাসে ফিরে গেলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের ৩৬ অধ্যায় থেকে ৩৮ অধ্যায় এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় মহাকাব্য মহাভারতের জয়, মহাভারত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।